আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে আরেকজন আমাদের পেইড স্টুডেন্ট, যিনি হচ্ছে সেলিম রাজা ভাই। তো উনি হচ্ছে আমাদের দ্বিতীয় বেসের স্টুডেন্ট। এবং কোন কোন সেক্টর থেকে উনি হচ্ছে কাজগুলো পাইছে এবং মার্কেট প্লেসের বাহির থেকে যদি হয়, তাহলে মার্কেট প্লেসের বাহির থেকে উনি কোন কোন সেক্টর থেকে বায়ারদেরকে রিচ আউট করছে এবং হচ্ছে উনি মূলত কোন বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করতেছে। তো সম্পূর্ণ A to Z আমরা হচ্ছে সেলিম রাজা ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি ভাই। তো আমি যেটা মানে লক্ষ্য করলাম, আমাদের আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা বিশাল অ্যামাউন্টের হচ্ছে আর্নিং আপনি কমপ্লিট করছেন। তো প্রথমত আপনার আপনার যেই ইনকামের বিষয়টা সেটা আমরা শুনবো। তার আগে শুনবো যে আপনি এই ফ্রিল্যান্সিংটা আপনি কিভাবে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলেন বা ফ্রিল্যান্সিং এ আসার কারণটা কি ভাই? আসলে স্যার, আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করতাম। আচ্ছা মোবাইলে আমি কন্টিনিউ ফ্রিল্যান্সিং এর ভিডিও গুলা দেখতাম, দেখার পরে কেমন যেন একটু কৌতূহলবশত ফ্রিল্যান্সিং এর প্রতি আমার আগ্রহ বেড়ে গেল। তো আমি আস্তে আস্তে কি করলাম, একটা ল্যাপটপ কিনলাম। ল্যাপটপ কেনার পরে আহ, আপনার বিশেষ করে আপনার ভিডিওগুলো আমি কন্টিনিউ দেখতাম। আচ্ছা বিশেষ করে আপনার ভিডিও, তো আপনার ফ্রি যে ভিডিওগুলো আছে ওগুলো আমি দীর্ঘ 9 মাস, বিশ্বাস করুন স্যার, দীর্ঘ 9 মাস রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, কন্টিনিউ একটাই স্বপ্ন ছিল যে এটা আমাকে করতেই হবে, এটা আমাকে পারতেই হবে। আচ্ছা এখানে আমি কি আছে এটা আমার টার্গেট ছিল। আর মেন ফোকাস ছিল যে আমি এখানে ধৈর্য সহকারে দেখবো এবং শিখবো, যেটা শিখবো সেটা প্রপারলি প্র্যাকটিস করব, দেন সামনে আগাবো। আচ্ছা আচ্ছা এমন একটা চিন্তা ভাবনা নিয়েই স্যার এই ফ্রিল্যান্সিং এ আসা। যখন একটা যে কোনো একটা ঝামেলার কারণে চাকরিটা ছেড়ে দিই। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আমি হতাশায় ভুগছিলাম। ভোগার পরে দীর্ঘ 9 মাস যখন আপনার ফ্রি ক্লাসগুলো দেখছি, দেখার পরে আমি আপনাকে নক করছিলাম। যখন নক করছিলাম তখন আপনি বলছিলেন অলরেডি আমাদের এই প্রথম ব্যাচের ক্লাস স্টুডেন্ট নেওয়া কমপ্লিট, এখন আর নিচ্ছি না। আচ্ছা তারপর স্যার আমি হাল ছাড়ি নাই, আমি প্র্যাকটিস করে গেছি। দ্বিতীয় ব্যাচে যখন আপনার এই সার্কুলার ছাড়ছেন দ্বিতীয় ব্যাচের জন্য, তখন আমি আবার আপনাকে নক করছি। তখন আপনি বলছেন জি, আমাদের এই দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট আমরা নেওয়া শুরু করছি। দেন তখন আমি আপনার এই দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট ভর্তি হই। আচ্ছা আচ্ছা। তো আমাদের দ্বিতীয় বেসে যারাই কাজ পাইছে, তার মধ্যে একদম সর্বপ্রথম আর্নিং করছে হচ্ছে সেলিম রেজা ভাই। এবং উনি ওনার ডেডিকেশনসটা আসলে আপনারা শুনতে পারলেন যে মানে অনেকেই আসলে ফ্রিল্যান্সিংটা করতে চায়, কিন্তু ওই ফ্রিল্যান্সিংটা করার জন্য যে মানের পরিশ্রমটা করা দরকার, এই মানের পরিশ্রমটা অনেকে আমরা করতে পারি না, বিধায় আমরা আর্নিং পর্যন্ত যেতে পারি না। তো ভাইয়ের যেই কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে ওনার কিন্তু প্রচুর পরিমাণ ডেডিকেশন ছিল। উনি শুধু আমাদের ফ্রি ভিডিওগুলোই দেখছে প্রায় 9 মাস, এবং উনি আমাদের প্রথম বেসে ভর্তি হইতে পারে নাই, আমাদের সিট বুকড হয়ে গেছিল। বাট উনি হাল না ছেড়ে উনি দ্বিতীয় মানে আরো 3 মাস উনি হচ্ছে গ্যাপ দিছে। হ্যাঁ, 3 মাস গ্যাপ দেওয়ার পর উনি দ্বিতীয় বেসে হচ্ছে ভর্তি হয়েছে। তো যাই হোক ভাই, আপনি এখন বর্তমানে আপাতত ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আর কি করছেন? স্যার, আমি যেহেতু আপনার কিছু সিক্রেট মেথড অনুযায়ী কাজ করা শুরু করে দিছি, যখন শুরু করে দিছি অলমোস্ট আমি বায়ার হ্যান্ডলিং শুরু করছি। আপনার দেখানো মেথড অনুযায়ী আমি কিন্তু অলরেডি স্যার আরো 2টা কাজ আমার হাতে আছে। আচ্ছা আচ্ছা। মানে আপনি আরো বর্তমানে শুধু দুইটা বর্তমানে এটা শুধু ফ্রিল্যান্সিংটাই করতেছেন? জি স্যার, 2টা আচ্ছা আচ্ছা আমি এখন ফ্রিল্যান্সিং সেক্টরটাই আমি বেছে নিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। তো আপনি মূলত আমাদের দ্বিতীয় বেসের কয়টা ক্লাস যাওয়ার পর আপনি প্রথম কাজটা পেলেন, এবং প্রথম কাজটা কত ডলার ছিল ভাই? স্যার, আপনার ক্লাস পেড কোর্সে ক্লাস 10টা শেষ হচ্ছে। 10টা শেষ হওয়ার পরে বা যখন বায়ার হ্যান্ডিং শুরু করতে বলছিলাম, শুরু করে দিছি। হুম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি যে মেথডটা শিখাইছিলেন সেই মেথড অনুযায়ী স্যার আমি 10টা মেইল করছিলাম। 10টা মেইল করার পরে স্যার আমি কাজ পেয়ে গেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, প্রথম কাজটা কত ডলারে ছিল ভাইয়া? স্যার, প্রথম কাজটা 2টা ভিডিও প্র্যাকটিস পারপাসে ছিল। 2টা ভিডিও কমপ্লিট হওয়ার পরে উনি $300 একটা অর্ডার করার কথা ছিল। তা আমি 2টা ভিডিও প্রপারলি তাকে এত সুন্দরভাবে করে দিছিলাম যে আপনার এসইও স্কোর চলে আসছিল 99। আচ্ছা দুইটাই আচ্ছা 99। এত খুশি হয়েছিল। খুশি হওয়ার পরে
বায়ার আমাকে বলছিল বাকি 28টা ভিডিও আপনিই করে দিবেন আমাকে। আচ্ছা, তার মানে উনি বাকি আপনাকে 28টা ভিডিও আপনি মান্থলি করে দিবেন। মান্থলি $300 বিনিময়ে পুরো মাসের জন্য হায়ার করে নিছিল। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, বায়ারটা কোন দেশি বায়ার ছিল ভাই? জার্মানির বায়ার ছিল স্যার। আচ্ছা, জার্মানির বায়ার ছিল। তো আপনি হচ্ছে এরপরে যে কাজটা পাইছেন, হ্যাঁ, এরপরে যে কাজটা, এটা কতদিন গ্যাপের মধ্যে পাইছেন এবং এটা কত ডলারের ছিল ভাই? স্যার এরপরে যে বায়ারটা পেয়েছি স্যার $40 ছিল। এই আচ্ছা $40 এটা হচ্ছে জি, এটাও ইউনাইটেড স্টেটের। আগে এটা জার্মানি, এটা ইউনাইটেড স্টেটের। আচ্ছা আচ্ছা আর পরে 2 দিন পরে স্যার অন্যদিকে খেয়াল করে আমি একটা মেইল করছিলাম এক বায়ারকে। মানে সেটা হচ্ছে পার্লার বিষয়, পার্লার বিষয়ে। তা মেলটা করার সাথে সাথে স্যার ওইটাও আমি পেয়ে যাই $80। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি আপনি হচ্ছে প্রায় $420 মতো হচ্ছে আর্নিং করছেন এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে আপনার কয়টা কাজ রানিং আছে ভাই? দুইটা স্যার, একটা কাজ কমপ্লিট হয়ে গেছে স্যার, দুইটা কাজ রানিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি এই যে আপনি এত অল্প সময়ের মধ্যে মাত্র 10টা ক্লাসের পরেই আমাদের মূলত বায়ার ফাইন্ডিং গুলো শুরু হয়, এরপরে আপনি সর্বপ্রথম কাজটা আপনি পেয়েছিলেন। তো আপনি আসলে মানে এই যে আপনি এত অল্প সময়ের মধ্যে কাজটা পেলেন, এই ক্ষেত্রে আপনি দৈনিক মানে প্রতিদিন আপনি কত ঘন্টা করে আপনি এই ফ্রিল্যান্সিং এ সময় দিচ্ছেন, এবং আপনি যে বললেন যে 10টা করে আপনি মেল করছেন, প্রথমেই 10টা মেল করছেন, এবং কত ঘন্টা সময় রিসার্চ করে আপনি এই মেলগুলো করছেন? স্যার আসলে আমি তো এখন দিনকে দিন মনে করি না স্যার, রাতকে রাত মনে করি না। আচ্ছা আমার কাজ, আমার আমার কথা হচ্ছে যে আমি একটা কাজ ধরছি, আমি এই কাজটা কমপ্লিট হবে, তারপর আমি এখান থেকে উঠবো স্যার। আমার এই এই চিন্তা ভাবনা স্যার। আর আমি চেষ্টা করি আল্লাহ পাক যেন আমাকে আরো ধৈর্য ধরার শক্তি দেয়। আমি ধৈর্য সহকারে স্যার আমি চাচ্ছি যে এই সেক্টরকে আরো বড় একটা লেভেলে নিয়ে যেতে। অবভিয়াসলি ভাই, এবং আপনার যে ডেডিকেশন এবং আপনার যে পরিশ্রমের লেভেল, আমার মনে হচ্ছে যে আপনার মোটামুটি 6 মাস 1 বছরের মধ্যে আপনি খুব ভালো একটা অবস্থান করে নেবেন, সেটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। তো ভাই এখন আপনাকে যে জন্য এখানে ডাকা সেটা হচ্ছে আপনার মতো আরো অসংখ্য বেকার যুবক ভাই ও বোনেরা আছেন, যারা হচ্ছে চাকরি করতেছে বা চাকরি নাই, হ্যাঁ, বেকার অবস্থায় আছে, মানে খুব ফ্রাস্ট্রেটেড তারা তাদের জীবন নিয়ে। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, যাতে করে তারা আপনার কথা অনুপ্রাণিত হয়ে তাদেরও একটা হালাল ইনকাম সোর্স তারা যেন খুঁজে পেতে পারে। আমি নতুনদেরকে বলবো, আমি নতুনদেরকে বলবো এই কথা যে আপনাদের মাস্ট বি ধৈর্য ধরতে হবে। এখানে ধৈর্যের বিকল্প কিচ্ছু নাই স্যার। ধৈর্য অবভিয়াসলি। মাস্ট বি ধরতে হবে। আপনি হেরে গেছেন তো কি হয়েছে, আবার চেষ্টা করুন। আবার হেরে গেছেন, আবার চেষ্টা করুন। আবার হেরে গেছেন, আবার চেষ্টা করুন। আপনি সাকসেস হবেন একদিন। আপনি একদিন সাকসেস হবেন, আপনাকে দিয়েই সম্ভব। আমি নতুনদেরকে বলবো স্যার, শুধু ধৈর্য ধরতে হবে, হাল সেটাই ছেড়ে দিলে হবে। সেটাই, মানে প্রথমত মানে নতুনদের উদ্দেশ্যে আমি কিছু অ্যাড অন করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে প্রথমত আপনি প্রপারলি কাজটা শিখেন। কাজটা শিখার পর এবার আপনি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে যে মেথডগুলো আছে সে দেখানো নিয়ম অনুযায়ী আপনাকে লেগে থাকতে হবে। এমন না যে আরেকজন 8-10 জনে কাজ পাইছে আমি পাই নাই, তার মানে আমি কাজ পাবোই না, এরকম কিন্তু না। হ্যাঁ, দেখা গেছে আপনি যদি লেগে থাকতে পারেন, ভাই যেটা বললো ধৈর্য ধরে যদি লেগে থাকা যায়, তাহলে টুডে অর টুমোরো কাজ আপনি পাবেনই। হ্যাঁ, কারণ এই সেক্টরটা আসলে ভাই একটু পরিশ্রম এবং ধৈর্য যদি দিতে পারেন, তাহলে এখান থেকে আর্নিং করা সম্ভব। তো আমাদের যে আপনাদেরকে কাজগুলো শিখানোর নিয়মে যদি কোনো আপনার সাজেশনস বা কমপ্লেন থাকে, তাহলে সেটা বলতে পারেন ভাই। স্যার আমি প্রথমে আপনাকে বলছিলাম যে আমি দীর্ঘ 9 মাস যাবত ফ্রি ক্লাসগুলো দেখছি। হুম শুধু আপনার ভিডিও যে দেখছি তা না কিন্তু স্যার, আমি অন্য অন্য ফ্রিল্যান্সারদের ভিডিও দেখছি। হুম আহ, আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই না কাদের ভিডিও দেখছি। যাদের ভিডিও দেখছি মিনিমাম না হলে আমি 6 থেকে 7টা ফ্রিল্যান্সারের ভিডিও দেখছি, ইউটিউব চ্যানেলে ভিডিও, ফ্রি ভিডিও গুলা। তো আমি এই 7-8 জনের ভিতরে আমি বেস্ট মনে করছি স্যার আপনাকে। কি জন্য আচ্ছা মনে এটি বেস্ট মনে করছি সেটাও বলি স্যার। আপনার বোঝানোর ধরনটা একবারে সম্পূর্ণ অন্য 6-7 জন ফ্রিল্যান্সারদের চেয়ে সম্পূর্ণ আলাদা। আচ্ছা আপনি আমাদেরকে যেভাবে গাইড করেন স্যার, যে আমরা যেটা বুঝি না আমরা একবারের জায়গায় 10 বার আপনাকে প্রশ্ন করতে পারি ক্লাস চলাকালীন অবস্থায়, আপনি কিন্তু একটু রাগ হন না, আচ্ছা একটু রাগ হন না। আবার আমি এমনও দেখছি এক স্টুডেন্ট 2-3 বার যদি একটা মডারেটর, একটা স্যারকে বা একটা ফ্রিল্যান্সারকে প্রশ্ন করে, সেক্ষেত্রে সে অনেকটা গরম হয়ে ফ্রিল্যান্সারদের সাথে কথা বলে, স্টুডেন্টদের সাথে কথা বলে।
যে তুমি হুম। এত বলা লাগে কি জন্য তোমাকে, তোমার এত লুজার কি জন্য তুমি, মানে অনেক ধরনের কথা কি বলে। সেক্ষেত্রে স্যার আমি আমি মনে করি, আমি আমার জায়গা থেকে, যে আমার মতো যেসব ফ্রিল্যান্সাররা আছে, আমি মনে করি আপনি যেভাবে শিখান স্যার, এভাবে কেউ শিখাবে না। কেউ না, আচ্ছা হাতে কলমে ধরে কেউ শিখাবে না। আচ্ছা, যাই হোক, মানে আমরা আমরা চেষ্টা করি যে ভাই মানে একদম সহজভাবে এবং শুধু কাজ শিখাই। আমি কিন্তু ভাই আপনাদেরকে ছেড়ে দিই নাই, মানে আপনি যে বায়ারটা পাইছেন, বায়ারটা কিন্তু আমি আমার প্ল্যাটফর্ম দেখিয়ে আমার চ্যানেলগুলো দেখিয়ে আমি আপনাদেরকে হচ্ছে বায়ারদের সাথে মিটিং করে আমি হচ্ছে কাজটা নিয়ে দেওয়া পর্যন্ত আমি চেষ্টা করি আর কি। তো ইনশাল্লাহ এটা চেষ্টা করে যাব। তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আমি আপনার ভিতরে যে উদ্যম দেখতেছি এবং যে পরিশ্রমের মান মানসিকতা দেখতেছি, আমার বিশ্বাস আগামী হয়তো কিছুদিনের মধ্যে আপনি ফাইবার আপওয়ার্কের পাশাপাশি মার্কেট প্লেসের বাইরেও আপনি খুব ভালো একটা অবস্থান করে নেবেন। এবং সত্যি অন্তরে অন্তঃস্থল থেকে ভাই, আপনারা যারা পরিশ্রম করেন তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অবশ্যই আসলে দোয়া এসে যায়। তো ঠিক আছে ভাই, আমরা হচ্ছে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রাখলাম এবং নতুনদের জন্য শুভকামনা। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু জি, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই।